হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব না বলতে গেলে হবে না, এটা পুরনো ইউটিউব চ্যানেল, বাট নতুন ভিডিও। আজকে আমি একটা সার্ভিস সেন্টারে গিয়েছি, রিয়েলমি। যারা উত্তর চব্বিশ পরগনায় আছে তারা তো জানবেই রিয়েলমি সার্ভিস সেন্টার। এখানে সাধারণত আমি গিয়েছি রানাঘাটে। তো রানাঘাটে গিয়েছি, আমার মোবাইলে একটা সমস্যা আছে, যেটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেটা একটু ভালো করে সমস্যাটা দেখো, তারপরে বলছি। তো তোমরা সময় দেখতে পাচ্ছ মোবাইলের সাথে যে মোবাইল আর ডিসপ্লের সাথে যে আঠাটা লেগে থাকে সেটা লুজ হয়ে গেছে, আর ক্যামেরার মধ্যে ধুলো জমে গেছে, আর কিছু হয়নি। চলিয়ে শুরু করতে। তো হ্যালো গাইস, সবার প্রথমে আমি রেডি হয়ে আমি আমার বন্ধু চলে যাই রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিতে। বাট রানাঘাটের এই যে ট্রেনে করে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা। শেষ পর্যন্ত আমরা চলে যাই রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে যাই, স্টেশন থেকে আমরা বাম পাশের সিঁড়ি ধরে রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাই আমাদের রিয়েলমি সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টারটা অবস্থিত সাধারণত রানাঘাটের মোড়ের ওখানে। আমি লোকেশন দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো গাইস দেওয়া আছে, এই যে তোমরা নাম্বারটা দেখেও যেতে পারবে। এটা আমরা যেতে যেতে এই কর্নারে, সামনে কর্নারে অবস্থিত সার্ভিস সেন্টারটা, আমরা ভিতরে চলে যাই রীতিমতো। এবারটা ভিতরে যাই। তো গাইস, রিয়েলমি সার্ভিস সেন্টারটা অবস্থিত এই গলির মধ্যে। সাধারণত দেখতে পাচ্ছ চারিদিকটা আগে প্রথমে দেখিয়ে নিই তোমাদেরকে। এই যে এখানে অবস্থিত এই গলির মধ্যে দিয়ে ভিতরে যেতে যেতে এই বাম পাশে একটা মোড় আছে, মোড় দিয়ে দেখুন এমআই লেখা আছে। এবারটা উপরে যেতে হবে। এই সিঁড়ি দিয়ে আমার বন্ধু চলে যাচ্ছে উপরে। উপরে গিয়ে এই দেখুন, এইটা হলো দরজায় প্রেস করে ভিতরে গেলাম। তো গাইস, ভিতরেটা ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত ওটা ভিতরে গিয়ে চলে যাই আমি সোজা ম্যামের কাছে। ম্যাম বলে আমাদের কিছু সময় ওয়েট করতে। তার গাইস অবশেষে ম্যাম আসলো। ম্যামের সাথে কথাবার্তা বলি। ম্যাম কথাবার্তা বলার সময় ভিডিওটা করা হয়নি, মনে ছিল না। ম্যামের সাথে কথাবার্তা বলে ম্যামকে দেখাই মোবাইলটা। ম্যাম দেখলো, ম্যাম বলছে কি ডিসপ্লে পাল্টাতে হবে। আমি সাধারণত কোনো ড্যামেজ কিচ্ছু নেই ডিসপ্লেতে, শুধু আঠাটা উঠে যাচ্ছে, ওটা ঠিক করার জন্য ডিসপ্লে পাল্টাতে হবে। ম্যামকে বললাম ভালো করে বুঝিয়ে। ম্যাম বলছে ডিসপ্লে না পাল্টাতে কিছু হবে না। ম্যাম তারপর জিজ্ঞাসা করলো ডিসপ্লে পাল্টাতে কত টাকা। ম্যাম বলছে, ম্যাম আমার মোবাইলের নাম্বার মানে মডেল নাম্বার জিজ্ঞাসা করলো কী মডেল। আমি ম্যামকে বললাম, বলছে 5200 টাকা পড়বে। 5200 টাকা দিয়ে হঠাৎ কোনো প্রবলেম নেই, 5200 টাকা দেওয়ার কি ঠিক? এমন করে দেখি ম্যামকে বললাম। ম্যাম বলছে ঠিক আছে, 5200 টাকা লাগবে, আর কোনো ব্যাপার নেই। এবারটা মোবাইলে বলছি, ম্যাম তাহলে মোবাইলের ক্যামেরাটা ঠিক, ক্যামেরার উপর যে ধুলো জমে গেছে সেটা ঠিক করে দিন। ম্যাম বলছে যে ওটা ভিতরে গিয়ে ওদের সবাইকে দেখালো, বলছে কি 500 টাকা দিতে হবে সার্ভিস চার্জ অনুযায়ী। এবারটা যে ডিসপ্লে যদি খুলে ভেঙেও যায়, মানে খুলে যদি উপরে উঠে আসে, তার দায়িত্ব ম্যাম নেবে না। আর কোনো সার্ভিস চার্জ তো সাধারণত 500 টাকা দিতেই হবে। তাহলে আমি বলছি থাক, তাহলে আর করবো না। এটা গাইস এই হলো ভিতরে ঘটনাটা। আমার প্রবলেম সলভ হলো না। এবারটা আমি সাধারণত প্রবলেমটা সলভ করার জন্য আমাদের পাড়ার দোকানদারের কাছে যাই। উনি আমাকে সাধারণত 200 টাকাটা নিল, 200 টাকা না সরি, 50 টাকা নিয়ে আঠা লাগিয়ে মোবাইলটা এখন ক্যামেরা ক্লিন করে দিয়েছে। এখন সেই ক্যামেরায় ভিডিও করছি, তোমরা দেখতে পাচ্ছ। গাইস ফালতু ওই সার্ভিস সেন্টারে যেও না, টাকা নষ্ট হয়ে যাবে। এটাই বলবো, আর কিছু বলার নেই। ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গাইস যদি তোমাদের মনে হয় যে নর্থ চব্বিশ পরগনা বা নদিয়া অবস্থিত, সাধারণত যদি তোমাদের মনে হয় যে রানাঘাটে সার্ভিস সেন্টারে যাওয়া ঘুরে আসার কথা, তো যাও গাইস। যদিও আমার ডিসপ্লেতে কোনো অসুবিধা ছিল না, কোনো ফিজিক্যাল ড্যামেজই ছিল না, তাও ম্যাম বললো ডিসপ্লে পাল্টাতে হবে। ওয়ারেন্টি আছে তাও। গাইস এটা কোনো মানে হয় না। তো তোমাদের এখন ইচ্ছা, তোমরা যেটা করবে সেটা। আমি তো বলবো যেও না, অন্য সার্ভিস সেন্টার যেতে পারো, মানে রানাঘাটে একটা যেও না, বাট অন্যগুলো ট্রাই করতে পারো। এই অবধি গাইস, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। অনেক ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো গাইস। তাহলে আমি মোটিভেট হয়ে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো। ধন্যবাদ। তারপরে আমি আমার বন্ধুর স্টেশন করে বাড়ির দিকে রওনা দিই। বাস, গুড বাই।